বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোর্শেদা বেগম, সহকারী শিক্ষক, এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল। আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংলিশ ক্লাস নেব। আজকে পড়ানো হবে ইউনিট 15 লিসন 1 হ্যাপি বার্থডে। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বইয়ের দিকে তাকাও এবং বোর্ডের দিকে তাকাও। এখানে প্রথমে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি। পিকচারটাতে আমরা লক্ষ্য করতেছি যে এখানে জন্মদিনের উৎসব পালন করা হচ্ছে, জন্মদিন পালন করা হচ্ছে। একটি শিশুর জন্মদিন, তার পাশে তার বাবা মা এবং পাশে বন্ধু বান্ধবীরা আছে। তোমরা অনেকেই জন্মদিন পালন করেছো তোমাদের নিজেদের এবং ছোট ভাই বোনদের, এবং এর সম্পর্কে তোমরা জানো। আজকে তোমাদের সে সম্পর্কেই পড়ানো হবে। তোমাদের ভালোভাবে শেখার সুবিধার্থে প্রথমে তোমাদেরকে আমি রিডিং পড়াবো এবং তারপর অর্থসহ রিডিং পড়াবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। প্রথমে আছে এ, লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এ পারসনস বার্থডে is a special day. This is the date when the person was born. People around the world celebrate birthdays in different ways. In many countries, people celebrate with a cake. There are candles on the cake. There is one candle for each year of the person's life. People sing a song for the person. At the end of the song, the person blows out the candles. দ্বিতীয় পারা লক্ষ্য করো সবাই। In some countries, there is often a party for a child's birthday. The child's friends come to the home. There is a special food like sweets. The children play games and sing. The friends often bring a birthday gift for the child. The gifts are wrapped in colorful paper. The gift may be a toy, a book, or some clothes. In some countries, the friends don't bring gifts. The most important thing is to enjoy the day and spend time with friends and family. তোমরা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করছো। আমি আবারও তোমাদের শেখার সুবিধার্থে অর্থসহ রিডিং পড়াচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে। কোনো ব্যক্তির জন্মদিন হয় একটি বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। এটি হচ্ছে সেই দিন যখন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে। পিপল around the world celebrate birthdays in different ways. পৃথিবীব্যাপী লোকজন বিভিন্নভাবে জন্মদিন পালন করে থাকে। আমাদের দেশে হয়তো আমরা একভাবে পালন করি, অন্যান্য দেশে হয়তো আরেকভাবে পালন করা হয়, একটু ছোটখাটো পরিবর্তন আছে। In many countries people celebrate with a cake. বিভিন্ন দেশে লোকজন একটি কেক দিয়ে জন্মদিন পালন করে। আমাদের দেশেও কিন্তু আমরা কেক দিয়ে জন্মদিন পালন করি, তোমরা সবাই জানো। There are candles on the cake. কেকের উপর মোমবাতি থাকে। তোমরা পিকচারটা লক্ষ্য করো, পিকচারে দেখো কেকের উপর মোমবাতি দেওয়া আছে। There is one candle for each year of the person's life. কোনো ব্যক্তির জীবনের প্রতিটি বছরের জন্য একটি করে মোমবাতি থাকে। তাহলে যার বয়স যত, সেই হিসেবে মোমবাতি রাখা হয়। যদি কারো বয়স 1 বছর হয় তাহলে কেকের উপর একটা মোমবাতি থাকবে, 2 বছর হলে 2টা, এভাবে মোমবাতি থাকে। People sing a song
ফর দ্য পারসন, লোকজন যার জন্মদিন তার উদ্দেশ্যে গান গায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসন ব্লোস আউট দ্য ক্যান্ডেলস, গানের শেষে ব্যক্তিটি ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেয়। ইন সাম কান্ট্রিজ দেয়ার ইজ অফেন এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে, কোনো কোনো দেশে শিশুর জন্মদিন পালনের জন্য পার্টির আয়োজন করা হয়। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম, শিশুর বন্ধুরা বাড়িতে আসে। তোমরা তোমাদের জন্মদিনে যেমন বন্ধু বান্ধবীদের দাওয়াত দাও, তারা আসে সেরকম। দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস, মিষ্টি জাতীয় বিশেষ খাবার থাকে। সাধারণত বাংলাদেশেও এ ধরনের খাবারের আয়োজন করা হয়। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, শিশুরা খেলাধুলা করে এবং গান গায়। তোমরা যেমন তোমাদের জন্মদিনে হইহুল্লোড় করো। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড, বন্ধুরা শিশুটির জন্য জন্মদিনের উপহার নিয়ে আসে। দ্য গিফটস আর wrapped ইন কালারফুল পেপার, উপহারগুলো রঙিন কাগজ দিয়ে বা কাপড় দিয়ে মোড়ানো থাকে। তোমরা এখানে লক্ষ্য করো, কিছু গিফট এখানে রঙিন পেপার দিয়ে মোড়ানো। এরকম তোমাদের জন্মদিনে যাদেরকে তোমরা দাওয়াত করো, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন, তারা এরকম গিফট নিয়ে আসে। দ্য গিফট মে বি এ টয়, এ বুক অর সাম ক্লোথস, উপহারটি হতে পারে একটি খেলনা, একটি বই অথবা কিছু পোশাক। ইন সাম কান্ট্রিজ দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, কোনো কোনো দেশে বন্ধুরা কোনো উপহার নিয়ে আসে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিনটি উপভোগ করা এবং বন্ধু এবং পরিবারের সাথে সময় ব্যয় করা। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা বুঝতে পারছো আমি যেটা পড়ালাম। এখন তোমাদের এই অর্থসহ রিডিং ভালোভাবে শেখার জন্য আমি কিছু ওয়ার্ড মিনিং লিখে দিচ্ছি গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা নোট করে নিবা এবং বাসায় এগুলো ভালোভাবে পড়বা। যদি এগুলো ভালোভাবে পড়ো তাহলে তোমাদের অর্থসহ রিডিং পড়তে অসুবিধা হবে না। তোমরা একটু অপেক্ষা করো, আমি বোর্ডটা ক্লিয়ার করে লিখে দিচ্ছি। এখানে দেখবে শব্দ, তারপর বাংলা অর্থ, তারপর ইংরেজি অর্থ লিখে দিচ্ছি, তোমরা সেগুলো নোট করে নাও। বার্থডে, বার্থডে অর্থ হচ্ছে জন্মদিন। মেন ওয়ার্ড বার্থডে, এর বাংলা অর্থ হচ্ছে জন্মদিন। তোমরা লিখে নাও সবাই। তার ইংরেজি হচ্ছে the anniversary of the day তোমরা সবাই লিখে নাও, the anniversary of the day on which someone
someone is born. Is born. তাহলে বার্থডে অর্থ হচ্ছে জন্মদিন, আর এর ইংলিশ মিনিং হচ্ছে বার্থডে অর্থ হচ্ছে জন্মদিন, এর ইংলিশ মিনিং হচ্ছে দ্য অ্যানিভার্সারি অফ দ্য ডে অন হুইচ সামওয়ান ইজ বর্ন। এরপরে আমরা দ্বিতীয় শব্দ লিখব স্পেশাল। স্পেশাল স্পেশাল অর্থ হচ্ছে বিশেষ। তাহলে স্পেশাল অর্থ কি? বিশেষ। এর ইংরেজি হচ্ছে নট অর্ডিনারি। নট অর্ডিনারি। নট অর্ডিনারি। তাহলে স্পেশাল অর্থ হচ্ছে বিশেষ, এর ইংলিশ মিনিং হচ্ছে নট অর্ডিনারি। এবার আমরা তৃতীয় শব্দ লিখব। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো এবং মনোযোগ দিয়ে শোনো। সেলিব্রেট। সেলিব্রেট। সেলিব্রেট অর্থ হচ্ছে উদযাপন করা। উদযাপন করা। এর ইংলিশ হচ্ছে টু অবজার্ভ। টু অবজার্ভ। তাহলে আবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, সেলিব্রেট অর্থ হচ্ছে উদযাপন করা, বাংলা অর্থ উদযাপন করা, আর ইংলিশ অর্থ হচ্ছে টু অবজার্ভ। এবার আমরা 4 নম্বর শব্দ লিখব। সবাই লক্ষ্য করো। ব্লো অর্থ হচ্ছে ফু দেওয়া। ফু দেওয়া। ফু দেওয়া। এর ইংলিশ হচ্ছে টু সেন্ড আউট এয়ার। টু সেন্ড আউট এয়ার ফ্রম দ্য মাউথ। ফ্রম দ্য মাউথ। আমি আবার পড়ে দিচ্ছি, সবাই শোনো। ব্লো অর্থ ফু দেওয়া, এর ইংলিশ মিনিং হচ্ছে টু সেন্ড আউট এয়ার ফ্রম দ্য মাউথ। এবার পরের শব্দ লিখবো, সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে। অফেন। অফেন অর্থ হচ্ছে প্রায়। প্রায় লিখলে হবে, প্রায় লিখলে হবে, প্রায়। এর ইংলিশ মিনিং হচ্ছে মেনি টাইমস। মেনি টাইমস। তাহলে অফেন অর্থ হচ্ছে প্রায়, এর ইংলিশ মিনিং হচ্ছে মেনি টাইমস। এরপর পরের শব্দ লিখতেছি রাপ। রাপ অর্থ হচ্ছে কোনো বস্তুকে অন্য কিছু দিয়ে মোড়ানো। তোমাদের জন্মদিনের সময় যেমন গিফটগুলো অন্য রঙিন কাগজ দিয়ে মোড়ানো হয়, সেটাই বলা হয়েছে। রাপ হচ্ছে কোনো বস্তুকে অন্য কিছু দিয়ে মোড়ানো। তাহলে রাপ অর্থ কোনো বস্তুকে, বাংলা অর্থ কোনো বস্তুকে অন্য কিছু দিয়ে মোড়ানো। এবার আমরা এর ইংলিশ অর্থ শিখব। টু কভার সামথিং। টু কভার সামথিং। টু কভার সামথিং কমপ্লিটলি ইন পেপার। completely in paper or other material.
completely, to cover something completely in paper or other material. তাহলে আমরা রাপ অর্থ কি শিখলাম? রাপ অর্থ কোনো বস্তুকে অন্য কিছু দিয়ে মোড়ানো। এর ইংলিশ হচ্ছে টু কভার সামথিং কমপ্লিটলি ইন পেপার অর আদার ম্যাটেরিয়াল। এবার পরের শব্দ শিখব গিফট। গিফট অর্থ উপহার। গিফটের বাংলা অর্থ হচ্ছে উপহার। গিফটের বাংলা অর্থ হচ্ছে উপহার। এর ইংলিশ মিনিং a thing that you give to somebody. তাহলে গিফট অর্থ হচ্ছে উপহার। এর ইংলিশ মিনিং হচ্ছে এ থিং দ্যাট ইউ গিভ টু সামবডি। এরপর পরের শব্দ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। এর ইংলিশ হচ্ছে অফ গ্রেট ভ্যালু। এরপর আমরা আরেকটি শব্দ শিখবো। তার আগে আবার ইম্পর্টেন্টটা বলতেছি, শোনো। ইম্পর্টেন্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। এর বাংলা অর্থ গুরুত্বপূর্ণ এবং এর ইংলিশ মিনিং হচ্ছে অফ গ্রেট ভ্যালু। এরপর যেটা শিখবো সেটা হচ্ছে এনজয়। এনজয় অর্থ উপভোগ করা। এনজয় অর্থ উপভোগ করা। এনজয়ের বাংলা অর্থ উপভোগ করা এবং এর ইংলিশ মিনিং টু গেট প্লেজার। টু গেট প্লেজার, to get pleasure from something, প্রিয় শিক্ষার্থীরা, এনজয় অর্থ হচ্ছে উপভোগ করা এবং এর ইংলিশ মিনিং হচ্ছে টু গেট প্লেজার ফ্রম সামথিং। তোমরা বাসায় এগুলো ভালোভাবে পড়বা এবং এগুলো নোট করে নিছো অবশ্যই এবং ভালোভাবে পড়বা এবং পরবর্তী ক্লাসে তোমাদের এর থেকে প্রশ্ন